হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আজ দুটো আপডেট নিয়ে কথা বলবো। একটি আপডেটে আমি একটু আপসেট হয়েছি, কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটাকে নিয়ে কিন্তু বহুদিন ধরে অনেক কথাবার্তা চলছে, এর প্রি প্রোডাকশনের কাজ চলছে, আপনারা জানেন, প্রতীক্ষিত বসুর ছবি। তবে সবচেয়ে বড় যে খবরটা এসেছিল, এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে রোলটি অফার করা হয়েছিল এবং তিনি প্রথমে মোটামুটি রাজি ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কাজটি থেকে সরে আসেন। এটির যে লজিক যেটা জানা যাচ্ছে বা যুক্তি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, কেউ কেউ বলছেন যে আবিরের সময়ের অভাব, অর্থাৎ আবির তো প্রচুর ছবি করেন আপনারা জানেন, সেখানে তার ডেটস দেওয়া আছে এবং এই ছবির তো ডেট অলরেডি ফিক্সড হয়ে রয়েছে, সেই হিসেবে তো ডেট ক্ল্যাশ হতে পারে। দ্বিতীয় যেটা ইস্যু সেটা হচ্ছে, আবির যেহেতু পুলিশের ক্যারেক্টার আগেই করে ফেলেছেন, সেক্ষেত্রে তার মনে হচ্ছে একটা রিপিটেটিভ ব্যাপার হয়ে যাচ্ছে, একই রকম টাইপের স্টিরিও টাইপ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তাই জন্য তিনি এটা করছেন না। দু রকমের মতামত বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। প্রথম ইস্যুটার ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ নর্মালি যেখানে লোকের ডেট দিয়ে থাকে সেখানেই তাকে ফার্স্ট প্রেফারেন্স দিতেই হয়, কিছু করার নেই, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটা আমার একটু অবাক লাগলো, যে স্টিরিও টাইপ ক্যারেক্টার, কারণ যেটা আমরা দেখেছি রক্তবীজে তিনি পুলিশের ক্যারেক্টার করেছিলেন, তারপর তো তিনি বহুরূপীতেও তিনি পুলিশের ক্যারেক্টার করলেন এবং সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল না, তাহলে তিনি কেন সেটা করলেন? যদি স্টিরিও টাইপ বা রিপিটেটিভ হওয়ারই ব্যাপার থাকে, রক্তবীজ করার পরে বহুরূপী করার কোনো দরকার ছিল না। এখন আবার তিনি রক্তবীজ 2 করছেন, সেখানেও তিনি পুলিশের ক্যারেক্টারে আছেন। তো আমার মনে হয় ওই যুক্তিটা অতটা ঠিক গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে না, বা খুব একটা সেই যুক্তিটা খুব একটা ঠিকঠাক বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় ডেট ইস্যুটাই হয়তো মেন ইস্যু। যাই হোক, আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, এই ছবির জন্য জিদ্দা লাঠি খেলা প্র্যাকটিস করছে, আপনারা সকলেই জানেন, এটা নিয়ে তো একটা আপডেট দিয়েইছিলাম। এর ছবি মিউজিক নিয়ে একটি কথা হচ্ছিল, মিউজিক ডিরেক্টর কে থাকবেন, যেটি আপডেট উঠে এসছে সেটা হচ্ছে, এই ছবির মিউজিকে কিন্তু একদম নতুনত্ব থাকতে চলেছে, অর্থাৎ যিনি এই ছবিতে মিউজিক দেবেন তিনি কিন্তু জিদ্দার আগের কোনো ছবিতে মিউজিক দেননি এবং তিনি একজন যথেষ্ট বড় মিউজিক ডিরেক্টর বলিউডের এবং টলিউডের অবশ্যই। তো তার নাম হচ্ছে শান্তনু মৈত্র। এটা জানা গেছে তিনি এই ছবিতে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, মিউজিক দিচ্ছেন, কারণ পিরিয়ড পিসে কিন্তু মিউজিক দেওয়া অত সোজা ব্যাপার নয়, সেখানে কিন্তু একটু স্পেশালাইজড মিউজিকের প্রয়োজন হয়। তাই আমার মনে হয় শান্তনু মৈত্রকে সিলেকশন করাটা খুবই ভালো হয়েছে, কারণ তিনি এটাকে পরিণীতাতেও মিউজিক দিয়েছিলেন, সেটা একটা পিরিয়ড পিস ছিল। এছাড়া অন্যান্য বিভিন্ন পিরিয়ড পিসে তিনি মিউজিক দিয়েছিলেন। তাই এটা শুনে আমি খুব খুশি হলাম যে শান্তনু মৈত্র আসাতে জিতের যে ক্যারিয়ারে জিতের ছবিগুলোর মধ্যে যে মিউজিক রয়েছে তার মধ্যে একটা ডিফারেন্স, একটা নতুন একটা কিছু পাবো, নতুন ডিফারেন্ট কিছু একটা পাবো, প্লাস নতুন ফ্লেভার আমরা পাবো মিউজিকের, সেটা একটা বড় একটা ব্যাপার। প্লাস জিৎ প্লাস শান্তনু মৈত্র কীরকম কম্বিনেশনটা দ্বারা সেটা অবশ্যই দেখার জন্য আমরা এক্সাইটেড থাকবো, এবং কোন কোন সিঙ্গার্সদের দিয়ে তিনি ট্রাই করেন জিতের ওপরে সেটা অবশ্যই দেখার জন্য এক্সাইটেড থাকবো। সো এই খবরটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। আপনারা কতটা ইন্টারেস্টেড বা কতটা এক্সাইটেড আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।